আলাইকুম। আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মাছ ধরবো জাল দিয়ে। সবাই জালের জন্য অপেক্ষা করতেছে, জাল কখন নামবে। এখানে সবাই মিলে আলোচনা করতেছে কোন মাছ তোলা যাবে, কোন মাছ তোলা যাবে না। পুকুরে অনেক ছোট ছোট মাছ হয়েছে, বিশেষ করে মলা মাছ। গিয়াসউদ্দিন ভাইকে দেখা যাচ্ছে। গিয়াসউদ্দিন ভাই জালের উপরে বসে আছে, এদিক ওদিক তাকাচ্ছে। শাহাবুদ্দিন ভাই চলে আসছে জাল টানার জন্য। আমাদের জেলে ভাই কাশেম, হামিদুল ভাইকে দেখা যাচ্ছে। হামিদ ভাই জাল মারতেছে, খেপা জাল। কাশেম জাল রেডি করতেছে, জাল প্রস্তুত করতেছে জাল নামানোর জন্য। এই পুকুরটায় মাছ ধরা হবে। এই পুকুরটার পরিমাণ প্রায় ৬৭ শতক। জাল নামানো হচ্ছে, রিদন ভাই জাল নিয়ে যাচ্ছে সামনের দিকে। গিয়াসউদ্দিন ভাই জাল ঠিক করার কাজ করতেছে। গিয়াসউদ্দিন ভাইকে দেখা যাচ্ছে। তানিমের হাসি মাখা মুখটা দেখেন। তানিম আর রিদন ভাই এক পাশ দিয়ে জাল টেনে গোছানোর চেষ্টা করতেছে। এদিকে জাল টানার জন্য প্রস্তুত হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নোমান ভাই, কফিল ভাই, সাথে আছে আমি। এ পাশে আমি ক্যামেরাম্যান হিসেবে আছি, জাল টানতেছি না আপাতত। এখানে শাহজাহান ভাইকে দেখা যাচ্ছে পুকুরের মাঝখান দিয়ে সাঁতার কেটে আসতেছে। গিয়াসউদ্দিন ভাই একটা চিংড়ি পেয়েছে, ওটা দেখানোর জন্য আসতেছে আমাকে। সেই চিংড়িটা দেখুন আপনারা, অনেক সুন্দর চিংড়ি। সেটা আবার রিদন ভাইয়ের হাতে গেল, রিদন ভাই ভালো করে দেখাচ্ছে। সবাই জাল টানতেছে। এখানে আছে শুক্র ভাই, তারপর গ্যাস ভাই, রিদওয়ান, তানিম। জাল টানা অনেক কষ্টসাধ্য কাজ। পুকুরের পাড়ের পাশে কিছু গর্ত থাকে, ওখানে মাছ লুকিয়ে থাকে। ওখান থেকে মাছগুলো বের করার চেষ্টা করতেছে। এদিকে নোমান ভাই জাল টানতেছে, সাথে আছে শাহাবুদ্দিন ভাই, হামিদ ভাই। কিছু দর্শক দেখা যাচ্ছে মাছ ধরা দেখার জন্য। নোমান ভাইয়ের দিকে পানি ছুঁড়ে মারলাম। এখন ওনারা দুইটা জালের মুখ একসাথে করে জাল টানার চেষ্টা করবে। এটা খুবই কষ্টসাধ্য কাজ, এটা কিন্তু খুবই কঠিন কাজ। দেখা যাক। মাঝখানে জালটা উল্টে গেছিল, এখানে এটা খুঁটিয়ে থাকার কারণে হয়তো মাছ এত বেশি আসবে না। মাঝখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ওটার নাম শাহাবুদ্দিন ভাই। এই যে লোকটা দুইটা জাল একসাথে টানতেছে মাঝখানে, আমার সবচেয়ে কষ্ট হচ্ছে। এই জায়গায় জাল টানা সবচেয়ে কষ্টকর। সবাই ওইদিকে মাঝখানে কাশিম ভাই চাপ দিয়ে ধরে থাকছে জাল। তারপরে আবার সাথে ছিল গিয়াসউদ্দিন ভাই, এখন গিয়াসউদ্দিন ভাই চাপ দিয়ে ধরছে। চাপ দিয়ে ধরে থাকার কারণে মাঝখানে যে টানে তার অনেক কষ্ট হয়। গিয়াসউদ্দিন ভাই চিংড়ি দেখা যাচ্ছে কিছু, ছোট সাইজের চিংড়ি, ওগুলো কোনো গলদা চিংড়ি না। জাল যখন টানা শুরু করে শেষের দিকে, যখন দুই জাল একসাথে মিলিত হয় তখন একটা টান পড়ে। এই টান পড়ার কারণে
মাছগুলো লাফাতে থাকে। বিশেষ করে কাতলা মাছ, রুই মাছ, সাথে আছে মৃগেল, কালীবাউস, গ্রাস কাপ। মাছের লাফালাফি দেখতে খুব সুন্দরই লাগে। কোনো জাল টানা হচ্ছে, সবাই ব্যস্ত জাল টানাতে। এটা খুবই মজার কাজ, মাছ ধরা। এখন জালকে দুই ভাগ করা হবে। এক পাশে সব মাছ নিয়ে চলে আসা হবে। মাছের লাফালাফি দেখা যাচ্ছে জালের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে অনেক ছোট মাছ দেখা যাচ্ছে, পাঙ্গাস মাছ, ছোট মাছ। ছোট মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, বড় মাছগুলো নেওয়া হচ্ছে। বিশেষ করে পাঙ্গাস, গ্রাস কাপ এগুলো নেওয়া হবে, আর সাথে মালা মাছগুলো নেওয়া হবে। পুকুরে অনেক তেলাপিয়া হয়েছে, এগুলো তুলে ফেলা হবে। তেলাপিয়া বাড়ানো পুকুরের জন্য। একটা বড় গ্রাস কাপ ধরা হয়েছে, আরেকটা ধরা হচ্ছে। এগুলোর সাইজ আনুমানিক 3 কেজির উপরে। পাঙ্গাস মাছ তোলা হচ্ছে। মালা মাছগুলো দেখা যাচ্ছে খুব স্বচ্ছভাবে, খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগতেছে। এগুলো বস্তায় ভরা হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। দেখতে খুবই চমৎকার লাগতেছে। জালগুলা বস্তায় ভরে নিয়ে যাচ্ছে নোমান ভাই, আমাদের শ্রদ্ধেয় নোমান ভাই, আমার বড় ভাই। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।